প্রায় ৬ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশ। প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার, আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ। ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের। ঘটনাস্থলে উদ্ধার ৬ কেজিরও বেশি ব্রাউন সুগার। ঘটনায় ফাইনুল শেখ সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষ্ণবপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ব্রাউন সুগার তৈরির কারবারের সাথে যুক্ত আরও ৩ জনের নাম পেয়েছে পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায়। সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। জেলা পুলিশের তরফ থেকে জানা গেছে, গত ১ বছরে মালদায় মাদক উদ্ধারের ৬৬টি মামলা হয়েছে। মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে। এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৪ কেজি ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে কি জানালেন শুনুন। কালকে বৈষ্ণবনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে বৈষ্ণবনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে, যেখানে ২ জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফাইনুল শেখ আর একজন और আছে, ওর সঙ্গে সবরতি তোলা, কৃষ্ণাপুর জিপি, বৈষ্ণবনগর। ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে, আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্য। তো যখন রেড হয়েছে তখন ২ জনকে ধরা হয়েছে, কিন্তু ৩ জন আর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে। ৩ জনের নাম আমরা পেয়েছি, রেজিডেন্ট অফ বামুনতলা, কালিয়াচক। তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড 6 কেজি অফ ব্রাউন সুগার পাওয়া গেছে। তো এটা প্রিপারেশন স্টেজে ছিল। তো যখন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে, ওটা করে ওটা ড্রাই করা হয়। তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল, তো তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড 6 কেজি। মার্কেট প্রাইস as per government notification can be as much as 6 crores, but because there is water we think it may come, the total weight may come down. এর জন্য আমরা বলবো কি around 4 to 5 crores মার্কেট ভ্যালু হতে পারে। এখানে আজকে ২ জনকে ফরওয়ার্ড করা হয়েছে। তো একজনের আমরা পিসি পেয়েছি। আমরা চেষ্টা করব কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে ইনভলভ আছে এই সিনথেসিস মধ্যে। তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব, আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে। এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা বের করার। যেখানে বারবার রেড হচ্ছে কি পুলিশ ওখানে বারবার রেড করছে, ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে, তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডাস অপারেন্ডি আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্য। তো যেখানে আমরা আগে সেরকম খবর পাচ্ছি পেতাম না, ওখানে এখন কিছু লোক ইনভলভ হয়ে ওখান থেকে যে যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে। তো আমরা ওটা দেখেছি। আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নার্কোটিক সিজার হয়েছে, যেখানে ঝাড়খণ্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হচ্ছিল, তখন এসটিএফ এর রেডে ওরা ধরা হয়েছে ওনাকে। আর তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে, তো ওখানেও আমরা ৩ জন অ্যারেস্ট করেছি। আর একটা আর এরকম ২টা কেস আমরা পেয়েছি, ওখানেও অ্যারেস্ট করা হয়েছে। এই বছরে আমরা অ্যারাউন্ড 66 নার্কোটিক্স কেস করেছি, যেখানে 81 লোক অ্যারেস্ট হয়েছে। আর অ্যারাউন্ড শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার, তো এখানে অ্যারাউন্ড 24 কেজিজ অফ ব্রাউন সুগার রিকভার হয়েছে এই বছর। তো কস্ট মে বি অ্যারাউন্ড 24 crores। অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়, সোডিয়াম কার্বনেট, অ্যাসিটাইল ক্লোরাইড আর
অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি। তো এটা আমরা ট্রেন্ড দেখছি কি এখন যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখিনি, দেখুন কলেজের থেকে বৈষ্ণনগর ওদিকে যাচ্ছে। পুলিশ যে সিজার করছে যে অ্যারেস্ট করছে ওটা বেসিক্যালি ইফেক্ট করছে আপনার সাপ্লাই সাইড, কিন্তু যে দরকার আছে যেখানে আমরা আগেও বাকি যে দেশে যেরকম প্রবলেম হয় নার্কোটিক্সে, তো দরকার আছে ডিমান্ড সাইডে কেউ কন্ট্রোল করতে। তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেসের দরকার আছে, একটা স্কুল কলেজ যে ইয়াং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেসের দরকার আছে, যে পাবলিক লিডার্স আছে যে পাবলিক ওনাকেও আমরা মতলব বলছি কি ওনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় মতলব যখন স্কুলে, তো ওখানে আমরা বেসিকলি ট্রাফিক সাইবার অ্যান্ড ড্রাগ অ্যাওয়ারনেস তিনটা জিনিসে আমরা ফোকাস করছি, যে জন্য লোক একটু সজাগ থাকে। আর আমরা যখন জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি, থানাতে মিটিং হচ্ছে या কোনো ফাংশন या রিলিজিয়াস জন্য যখন আমরা পিস মিটিং ডাকছি তখনও আমরা বলছি কি পুলিশকে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগসের ডিমান্ড যে আছে ওটাকে কন্ট্রোল করার জন্যে লোকের একটা অ্যাওয়ারনেস দরকার, আর লোকের একটা মতলব নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার, যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটা সমস্যা আছে, আর লোকজনকে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইম্প্যাক্ট শুধু এখানে হবে না, অনেক জায়গায় হবে। আর ফিউচার জেনারেশন আছে যেখানে অনেক স্ট্রেস হয় আর অনেক লাইফস্টাইল প্রবলেমস থাকে, তো আমরা এর জন্যই ভাবছি কি যদি ওনাকে আগে থেকে আমরা অ্যালার্ট করে রাখি কি ড্রাগসের এরকম সমস্যা হতে পারে, তো এর জন্যই আমরা স্কুল আর কলেজে গিয়ে সবাইকে অ্যালার্ট করছি কি। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।